অতিথিদের গাড়ি বাইরে রাখুন। অতিথিরা যে আপনার বাসায় আসে তাদেরকে আপনি সরাসরি না করতে পারেন না, তাই গেটের বাইরে সাইনবোর্ডটা নিয়ে আপনি বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র অতিথিদের গাড়ি না, অতিথিরাও যেন আপনার বাসায় না আসে। অতিথিদের গাড়ি বাহিরে রাখুন, আমি কি পড়তে মিস্টেক করলাম সূর্য? অতিথিদের গাড়ি বাইরে রাখুন। না না, ওখানে লেখাতেই ভুল হয়েছে। আর কি বলেছে ওরা? অতিথিদের গাড়ি বাইরে রাখতে বলেছে। তাই তো, অতিথিদের গাড়ি যদি বাইরে রাখে তাহলে ভিতরে কাদের গাড়ি রাখবে? আচ্ছা যাই হোক, ভিতরে চল তো। দেখুন, বাসায় কোনো মেয়ে মানুষ নাই তো, তাই বাবা হয়ে আমাকেই কোণে দেখাতে হচ্ছে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করার থাকে তাইলে জিজ্ঞাসা করতে পারেন। জি, আমার হাজবেন্ডও বিজনেসের কাজে বাইরে গেছে, তাই ওকে নিয়ে আসতে পারিনি। দেওরকে নিয়ে তাই আমি আসলাম। তা বোন, তোমার নাম কি? চাঁদনি। মাশাআল্লাহ, নামটা তো খুব সুন্দর। লেখাপড়া করো তুমি? জি। কোন ইয়ারে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। তুমি আরবি পড়ালেখা করেছো? জি, কোরআন শরীফ খতম দিছি। ও আচ্ছা। নামাজ পড়ো 5 ওয়াক্ত? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাক, মাশাআল্লাহ, মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। তবে আঙ্কেল, আপনাদের বাসায় যখন আমরা ঢুকলাম গেটে দেখলাম একটা সাইনবোর্ড টানানো। ওই সাইনবোর্ডে কি লেখা আছে? ও, গেটের সাইনবোর্ডে লেখা অতিথিদের গাড়ি বাইরে রাখুন। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তার মানে অতিথিদেরকে আপনারা দাওয়াত করে এনে তাদেরকে বাসায় ঢুকতে দিবেন, কিন্তু তাদের গাড়ি বাহিরে রাখতে হবে। এই কথা আপনারা মুখে বলতে পারেন না দেখে বাহিরে সাইনবোর্ডটা নিয়েছেন, তাই তো? না মা, তুমি যেটা ভাবছো সেটা না। আমরা তো দোতলায় থাকি, এই দোতলা থেকে নিচে নামতে নামতে অতিথিদের গাড়ি ভিতরে ঢুকায় ফেলায়। তাই আর কি গেটে লেখা রাখছি যাতে অতিথিদের কোনো গাড়ি ভিতরে না ঢুকাইতে পারে। ও, এখন আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি আপনার কথা। অতিথিরা যে আপনার বাসায় আসে তাদেরকে আপনি সরাসরি না করতে পারেন না, তাই গেটের বাইরে সাইনবোর্ডটা নিয়ে আপনি বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র অতিথিদের গাড়ি না, অতিথিরাও যেন আপনার বাসায় না আসে, যাতে করে অতিথিদের জন্য বাজার করতে খাওয়াইতে যে টাকা খরচ হবে সেই টাকাটা যেন আপনার বেঁচে যায়। ঠিক বলেছি না? সে কথা নয় মা, আমাদের গ্যারেজটা তো ছোট, ওখানে ভাড়াটিয়ারা গাড়ি রাখে, তাই ভাড়াটিয়ার সুবিধা দেওয়ার জন্য গেটেই সাইনবোর্ডটা লেখা রাখছে। এখন বুঝতে পেরেছি, আপনারা ভাড়াটিয়াদেরকে সুবিধা দিতে গিয়ে অতিথিদেরকে রীতিমতো অপমান করছেন। শুনুন, কোনো অতিথি আত্মীয় বাড়িতে খেতে আসে না, আসে ভালোবাসে বলে। আপনাদের বাসায় যে টাকা খরচ করে অতিথিরা আসবে সেই টাকা দিয়ে কিন্তু বাসায় বসে অনায়াসে মুরগির রোস্ট, গরুর মাংস, মুরগির মাংস খেতেই পারবে। তাই বলে কি, সবার আগে আপনি আপনার মন মানসিকতা পরিবর্তন করেন, অতিথিদের সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন আপনার মেয়ের ভালো ঘরে বিয়ে হয়েছে। সূর্য, চলো। বাবা, তুমি বাইরে সাইনবোর্ডটা লাগিয়ে একদম ঠিক করো নাই। অতিথিদের দাওয়াত করে নিয়ে এসে ঠিকই তাদের বাসায় ঢুকাইছো। তুমি অতিথিদের গাড়ি বাইরে রাখতে বলে তুমি রীতিমতো তাদের অপমান করছো। বাবা, তুমি এখনই বাইরে যেয়ে সাইনবোর্ড খুলে ফেলবা। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, বাইরে ওই সাইনবোর্ডটা লাগে আমি বড় ভুল করেছি। আমি এখনই যাচ্ছি, সাইনবোর্ডটা আমি খুলে ফেলছি।